আসসালামু আলাইকুম। মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতে সংবাদ। মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শ্রম অধিকার হরণ করলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। মহান মে দিবস আজ বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। সারা বিশ্বের মতো নানা কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশে। আবার ক্ষমতা এলে দেশকে রক্তের বন্যায় ভাসাবে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ফিনিক্স পার্টির মতো আবার জেগে উঠবে বিএনপি, মন্তব্য মেজর। কুমিল্লায় 9 বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার ন্যাক্কারজনক ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, কাঁদলেন র্যাব কর্মকর্তাও। বৃষ্টির ফলে কাল থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাঞ্চলে দিনে তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগের দায়িত্ব জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের অধিকার হরণ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। মালিকদের ভোগ বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসানের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 2008-এর নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আর 96 সালে যখন প্রথম সরকার গঠন করলাম, আসলে বিরোধী দলে থাকতেই আমি দেখেছি, যেমন আমাদের যারা শ্রমিকরা কাজ পেত, আমি অনেক কারখানা ঘুরেছি, আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই 800 টাকা একটা মানুষের জীবন চলে কীভাবে। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করলে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হোক না কেন, এমন হুঁশিয়ারিও দেন সরকার প্রধান। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকরা যেন ভালো থাকে সেজন্য কিছুটা বিলাসিতা ছাড় দিতে মালিকদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে কারোর উস্কানিতে নিজের রুটি রোজগারের জায়গা ধ্বংস না করতে শ্রমিকদের প্রতিও পরামর্শ দেন শেখ হাসিনা। আর যে প্রতিষ্ঠান আপনাদের কাজের সুযোগ করে দিচ্ছে, আপনাদের রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও যেমন দায়িত্ব আছে, সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। এর আগে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এই মে দিবস, সেই শ্রমিকদেরই দেখা গেছে জীবিকার তাগিদে তপ্তরোদে কাজে বের হতে। তারা বলছেন শ্রমিক দিবস কি জানেন না, তারা জানেন কেবল পরিশ্রম শেষে বাজার করে ফিরতে হবে বাড়ি, অন্যথায় জুটবে না আহার। আমেনা হিরের রিপোর্ট। মে দিবস উপলক্ষে সরকারি ছুটিতে কর্মব্যস্ত রাজধানী প্রায় পুরোটাই ফাঁকা। তবু এদিনেও তপ্ত দুপুরে রাস্তায় বের হয়েছেন পরিবহন শ্রমিক, ফুটপাতের ব্যবসায়ী, মজুরি ভিত্তিক কর্মচারী সহ অসংখ্য শ্রমজীবী মানুষ। দেশের মোট কর্মসংস্থানের প্রায় 85% অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক সহ দেশের প্রায় 1,06,00,000 দিনমজুরের কাজ ও মর্যাদাপূর্ণ সুষম মজুরির নিশ্চয়তা নেই।
তপ্ত রোদে কাজে বের হওয়া এসব শ্রমিকরা একটু পরপর গামছা দিয়ে মুছছেন ঘাম। পেটের জ্বালায় ঘাম ঝরানো, শরীর পোড়ানো কাজ করে দুঃখের সীমা না থাকলেও মুখে হাসি নিয়েই কাজ করছেন খেটে খাওয়া মানুষ। তবু ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত তারা। এই যে এত কষ্ট করি কোনো ন্যায্য মূল্য পাই না। আজকে যে শ্রমিক দিবসে আমরা চাই আমাকে ন্যায্য মূল্য যে পাই। গায়ে মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চলাই, ভাড়া কায় কমতে ঠকায়, কায় ভাড়া বেশি দেয়, কায় ভাড়া কম দেয়। আর রোদ মানে সিমসানি গরম রোদের মধ্যে খুব কষ্ট হয় রিক্সা চলে। দিবস পালন কেবল বিলাসিতা এসব খেটে খাওয়া মানুষদের কাছে। মে দিবস কি বোঝেন না এসব শ্রমিকরা, শুধু চান পরিবার নিয়ে পেট ভরে দুমুঠো ভাত খেতে। সবাই যেন আমরা ন্যায্য দাবি পাই। দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো কিছুর যেন মৌলিক চাহিদা পূরণ মানে অপূর্ণ না থাকে, সেটা যেন আমরা পাই। আমরা জানি দুই বেলা ডাল ভাত খাইয়া মানুষের মতো বাঁচতে পারি, এটাই আমরা সরকারের কাছে আবেদন করে সরকার জানি আমাদের বাঁচার মতো একটা ব্যবস্থা করে। শ্রমিক দিবসের এত বছর পেরুলেও এখনো হয়নি শ্রমিকদের অধিকার আদায়। নানাভাবে বৈষম্যের শিকার তারা। শ্রমিকদের অধিকার নিশ্চিতে নড়ে চড়ে বসতে হবে সব মহলকে, এমনটাই জানান খেটে খাওয়া মানুষরা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার দিন হিসেবে সারা বিশ্বের স্বীকৃতি 1 মে, কিন্তু এই দিনটিতে বেঁচে থাকার তাগিদে স্বাধীনভাবে কাজ করার অধিকারটুকু যেন অনেক ক্ষেত্রে থাকে না। 1 মে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার কথা থাকলেও প্রায় প্রতি বছরই খোদ রাজধানীতে শ্রমিক সংগঠনের উচ্ছৃঙ্খল সদস্যদের হাতে নিগৃহীত হন কর্মজীবী মানুষ। এবারও হয়নি তার ব্যতিক্রম। নুসরাত সালমিনের রিপোর্ট। চিত্রটি ওয়ারী থানার টিকাটুলির হাটখোলা এলাকার। শ্রমিক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে যেখানে হয়েছে ভাঙচুর, মারামারি সহ লুটপাটের মতো ঘটনা। জীবনের তাগিদে শ্রমিক দিবস হওয়ার পরও কেউ কেউ খুলে বসেছিলেন দোকানপাট। আর এমন অপরাধে তাদের উপর চড়াও হয় শ্রমিক সংগঠনের পরিচয়ধারী কিছু লোকজন। 1 মে দিবসে তারা আসছিল, তাদের নেতার আগে দুদিন আগে, যে আপনার ভাঙচুর হবে না, আপনি দোকান খুলতে পারেন, আমাদের কিছু খরচাপাতি আছে, আমাদের শ্রমিককে কিছু খাওয়ান পত্র দেবো, আপনারা কিছু টাকা দেন। তা আমি খুশি যা দিচ্ছি তাই নিয়েছে তারা। কিন্তু পরবর্তী আমি এই আশ্বাসে দোকানটা খুলছি, খোলা পরে মিছিলে আসতে পর আমি দোকানটা লাগাই দিছি। লাগাই দেওয়ার পরে এই লাগানো দোকান খুললে তার ভাঙছে। আমার দোকান ভাঙচুর করে পুলিশে দেখা সাইডে চলে যায়। তো হঠাৎ করে বাইরে থেকে শব্দ আসে, কিন্তু আমরা এখান থেকে বাইরে যাইতে যাইতে দেখি অনেকগুলা লোক, প্রায় 30-40 জন মতো হবে, ইট, ডাস্ট, তারপরে হচ্ছে হকি স্টিক নিয়ে আমাদের এই দোকান, আশেপাশে যতগুলো দোকান আছে সবকিছু ভাঙচুর করছে। অবশ্য সাথে পুলিশ ছিল, পুলিশ দাঁড়াই দেখছে, কিন্তু পুলিশ কোনো কিছু বলে নাই। লুটপাট ও দোকান ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের নেতারা। শ্রমিক কর্ম করে প্রতিষ্ঠানে কিভাবে হামলা করে, তাহলে এই নেতারা কারা? এরা কারা? এরা জামাত শিবিরের লোক। যারা এই ঘটনার সাথে জড়িত, এদের আইনের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া হোক। হোটেল ভাঙে তারা হোটেল শ্রমিক না। যে ঘটনাটা আপনার ইয়াতে করছে, হাটখোলা যে ঘটনাটা করছে, এটা আমি 100% যাত্রাবাড়ি এবং উয়ারি মিলে, 2টা থানা মিলে তারা এই ঘটনাটা সেখানে ঘটাইছে। আমরা কোনো কোথাও চাঁদাবাজি করতে যাই নাই। প্রকাশ্যে এমন ভাঙচুরের ঘটনায় পুলিশের নীরব ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। তবে পুলিশ বলছেন ভিন্ন কথা। পুলিশের লোক থাকলে পুলিশের লোক দোকান ভাঙচুর করতে দেয় না, আর আমার কোনো লোক ছিল না। আমাকে ফোন দেওয়ার পরে আমি প্রথম পুলিশ পাঠিয়েছি এবং এখান থেকে পুলিশ যায়, তাদের আর পায়নি। তারা একটা রানিং আমি যেখানে আশেপাশের লোকজনের সাথে আমি কথা বলেছি, তারা দৌড়ের উপর আসছে, দৌড়ের উপর যেখানে যেটা পেয়েছে সেটা একটা বাড়ি দিয়েছে, ভেঙে গেছে, ওনার বাইরের ফ্রিজটা ভেঙে গেছে, আমি নিজে দেখে আসছি। এবং আরও কিছু হাঁড়ি পাতিল ভেঙেছে কিছু দোকানের, দেখে আসছি এবং ওনাদের সাথে কথা বলে ওনাকে বলে এসেছি যে আপনারা অভিযোগ দেন, আমরা ব্যবস্থা নিব। শ্রমিকদের অধিকার আদায়ের এই দিনে শ্রমিকদের হাতেই কেন অন্য শ্রমিকরা নিগৃহীত? কে নেবে এমন অপরাধের দায়? এমন প্রশ্ন ভুক্তভোগীদের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। মহান মে দিবস আজ। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কর্মঘণ্টা 8 দাবিতে আন্দোলনে নামে প্রায় 40,000 শ্রমিক। 1889 সাল থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসছে দিবসটি। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিপাদ্যে পালিত হচ্ছে মহান মে দিবস। জুবার রহমানের ডেস্ক রিপোর্ট।
আজ মহান মে দিবস, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর 1 মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বে বর্তমানে মোট 206টি দেশের মধ্যে শ্রমিকদের সম্মানে মে দিবস জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয় মাত্র 80টি দেশে। সোভিয়েত ইউনিয়নে জাঁকজমকপূর্ণভাবে মে দিবস পালিত হয়। তারা এদিন আগুন জ্বালিয়ে শিকাগো শহরে নিহতদের স্মরণ করেন। চীন ও কিউবাতে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে পালিত হয় মে দিবস। ব্রাজিলে শ্রমিক দিবস হিসেবে দিনটিতে ছুটি থাকে। এদিন ঐতিহ্যগতভাবে অধিকাংশ পেশাদার বিভাগের ন্যূনতম বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়, ফলে শ্রমিকদের জন্য দিনটি আনন্দের। জাপানি সরকারি ছুটির দিন হিসেবে দিনটি পালিত হয়। এদিন জাপানের রাজধানী টোকিওতে শ্রমিকরা পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। জার্মানিতে দিবসটি উপলক্ষে বার্লিনে শ্রমিকদের বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে তারা বিভিন্ন মেলার আয়োজন করে থাকে। অস্ট্রেলিয়ায় মে দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে মে ট্রি বা গাছ। একটি বৃক্ষ আকৃতির উঁচু বস্তুকে ঘিরে তারা নাচ গানের আয়োজন করে। তবে যে দেশে ঘটনার জন্ম সেই দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্রে দিনটি সরকারিভাবে পালিত না হলেও সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। বিএনপি ক্ষমতায় আসলে দেশকে রক্তের বন্যায় ভাসাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। কাদের বলেন, জনগণ সাথে নেই, তাই বিএনপির আন্দোলনেরও ক্ষমতা নেই। আওয়ামী লীগ বিএনপিকে ভাঙতে চায় না, বিএনপির নেতারা নিজেরাই নিজেদের দলকে ভাঙানোর জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। মানুষের অধিকার আদায়ে বিএনপি ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করছে, এমন দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে সমাবেশে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পায়ের তলায় মাটি না থাকায় সরকার দিশেহারা হয়ে পড়েছে। পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই, অর্থনৈতিকভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের অধিকার কেড়ে নিয়ে সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বিএনপি হচ্ছে সেই ফিনিক্স পাখির মতো, যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সে তার টাকা ছড়িয়ে আবার সেই আন্দোলন, বিপ্লব ও স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা বলবে। একদলীয় শাসনের অবসান ঘটাতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে দেব। আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই একদলীয় সরকারকে বিদায় দেব ইনশাআল্লাহ। সমাবেশ শেষে র্যালি বের হয়ে নাইটিঙ্গেল মোড়, ফকিরের পুল ও আরামবাগ হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কুমিল্লায় 9 বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামি মফিজুলকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের পর স্বীকারোক্তি দিয়েছে মফিজুল। বুধবার সংবাদ সম্মেলনে র্যাব 11-এর পরিচালক অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, 29 এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে খিলাপাড়া এলাকায় ঝুমুর নামের শিশুকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়। প্রেস ব্রিফিংকালে আবেগ সংবরণ করতে পারেননি র্যাব 11-এর অধিনায়ক। কান্নায় ভেঙে পড়েন তিনি। মঙ্গলবার রাতে র্যাব 11-এর একটি দল চাঁদপুর জেলা শাহরাস্তি থানার
ফেরুয়া বাজারে অভিযান চালিয়ে মফিজুলকে গ্রেফতার করে। আলোচিত এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় স্তব্ধ সারা দেশের বিবেকবান মানুষ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে 10টার পরেই। মা বাসায় ফেরত আসেন এবং দুপুর আনুমানিক 3:30টায় জনৈক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে। কাল থেকে বৃষ্টির কারণে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের পূর্বাঞ্চলে দিনের এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। 11 তারিখের পর থেকে কন্টিনিউয়াসলি অর্থাৎ অবিচ্ছিন্নভাবে যে তাপদাহ চলছে, সেই তাপদাহ আজও অব্যাহত থাকবে দেশের অনেক জায়গাতে। আমরা আশা করছি আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল 2রা মে আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পূর্বের যে জেলাগুলো, সেই জেলাগুলো থেকে প্রথম বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা বেশি। যশোরে লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন। সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও কৃষকরা, কারণ ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না প্রচণ্ড গরমের রোদের জন্য। এই অবস্থায় যশোর সদর হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। খুব প্রয়োজন না হলে রোদে ঘর থেকে বাইরে না যেতে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। আজ দুপুর 3টায় বুধবার যশোরের তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বেশিরভাগ হজযাত্রী সরকার বহন করবে এমন ঘোষণা দেওয়ার পর এজেন্সিগুলো কষ্ট পেয়েছে। তারা এখন অনেক কথাই বলছে, তাদের কথার সাথে কাজের মিল নেই। সরকার ন্যায়সঙ্গতভাবে কাজ করবে। কেউ যদি অপরাধ করে, নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে জামালপুর জেলা মডেল মসজিদে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমরা এবছর অনেক অনুরোধ করে অনুমতি নিয়ে 250 এজেন্সিকে কাজ করার সুযোগ করে দিয়েছি, কিন্তু আগামী বছর লিড এজেন্সি থাকবে 56টি। আমরা হজযাত্রী বেশিরভাগ আমরাই বহন করব। তাদের মতো তো একটু বিরক্ত তো আসতেই পারে, তারা অনেক কথাই বলতে পারে, আর সেটার সাথে কাজের কোনো মিল নেই, কথার সাথে কাজের কোনো মিল নেই। আমাদের কাজ হলো যেটা, সেটা আমরা করব, ন্যায়সঙ্গতভাবে করব। যদি কেউ কোনো অপরাধ করে এবং নিয়মতান্ত্রিকভাবে না করতে পারে, ব্যর্থ হয়, তা আমার তো আইন আছে। 2021 সালে আমাদের যে আইন হয়েছে এবং তার বিধিমালা হয়েছে 22 সনে, সেই নীতিমালা আলোকে আইনের আওতায় তাকে আনা হবে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি 551 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ। তীব্র তাপদাহের মাঝে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় শাহজাদপুর সহ উত্তরাঞ্চলে বাড়ছে লোডশেডিং ও জনদুর্ভোগ। শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় স্থাপিত 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সবকটি বন্ধ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু থাকলে প্রতিদিন 551 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হতো। এলাকাবাসীর অভিযোগ, এগুলোর মধ্যে ডুয়েল ফুয়েল ব্যবস্থায় 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পিকিং পাওয়ার প্ল্যান্টটি মাঝে মধ্যে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হলেও উৎপাদন ব্যয় বেশি হওয়ায় সেটিও বেশিরভাগ সময়ই বন্ধ রাখা হয়। বাকিগুলো বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ। 5 বছরের ম্যাচ ছিল, ম্যাচ শেষ, লাইন কেটে দিচ্ছে। চালু হয়েছিল, হওয়ার পরে আবার আপাতত বন্ধ আছে। 2 বছর চলার পরে মনে হয় 14-15 বছর বন্ধ আছে। সরকারের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত 15 ফেব্রুয়ারি থেকে প্যারামাউন্ট বিট্রাক এনার্জি লিমিটেডের 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে তীব্র গরমের মধ্যেও শাহজাদপুর সহ পুরো উত্তরাঞ্চলে লোডশেডিং দিনকে দিন বেড়েই চলছে। সেই সাথে বাড়ছে জনদুর্ভোগ। একেবারে ভয়াবহ অবস্থা। গরমে মনে করেন যদি কারেন্ট ঘন ঘন চলে যাইতেছে, কোনো অবস্থায় নেই, রাত্রেও যায় দিনেও তাই। বাচ্চা কাচ্চারা অসুস্থ হয়ে গরমে অসুস্থ হয়ে পড়তেছে।
আছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় বাগাবাড়ির 171 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। একটা মেইনটেনেন্সে আছে আর একটা সচল আছে। আমরা ঈদের মধ্যে চালাইছি, গ্যাস পেয়েছিলাম, এখন গ্যাস না পাওয়াতে চালাইতে পারি না। বিপুল পরিমাণের টাকা ব্যয়ে বাগাবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ হলেও বর্তমানে এর কোনো সুফল পাচ্ছে না উত্তরাঞ্চলবাসী মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে আমাদের কৃষি। এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে এ মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের নজরদারি সহ পোকামাকড়ের আক্রমণ না হওয়ায় ফলন হয়েছে বেশ ভালো। জুরি প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন হাওর পাড়ের মানুষেরা। কৃষিকাজে যান্ত্রিকীকরণের কারণে কৃষকরা হারভেস্টার মেশিনে ধান কাটার ফলে হাওড়াঞ্চলে এবার শ্রমিক সংকট নেই বললেই চলে। হাকালুকি হাওরে এবার বোরো ধানের ভালো ফলন হওয়ায় খুশি সাধারণ কৃষকেরা। তবে সরকারি কৃষি সহায়তা থাকলেও তা না পাওয়ার অভিযোগ প্রকৃত কৃষকদের। আমরা 92-89 এনে লাগাইছিলাম, তো লাগানোর পরে মোটামুটি এবার গতবারতে একটু বালা পাইছি। গেছেবার থেকে এবার ফলন খুব ভালো হয়েছে। আমি আশা করতেছি 8.5 কানের মধ্যে আমি 10-12 ধান পাইব। রোদ বই দেওয়া নেই, মানুষের ধান ফান তুলতে পারছে সুবিধা পথে। অনুকূল আবহাওয়া, পোকামাকড়ের আক্রমণ কম, উঠান বৈঠক, সন্ধ্যাকালীন কৃষক সভা, সেই সাথে লিফলেট বিতরণ করায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানান কৃষি বিভাগ। এবার জুড়িতে হাওর নন হাওর মিলিয়ে প্রায় 6010 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আশা করছি এবারের ফলন খুব ভালো হবে এবং আমরা অনেক ক্রপ কাটিং করে দেখেছি যে হেক্টর প্রতি ফলন 5.5 টন ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে হাকালুকি হাওরের 80% ধান কাটা শেষ হলেও আগামী মে মাসের প্রথম সপ্তাহে পুরোপুরি শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। বাঁধভাঙা উচ্ছ্বাস আর অপার উন্মাদনায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন নগরীতে উদযাপিত হলো পয়লা বৈশাখ। মেঘলা আকাশ আর কালবৈশাখীর সতর্কতা উপেক্ষা করে স্পন্দনের আয়োজনে সোমবার স্পন্দনের নিজস্ব জায়গায় এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় প্রায় 5 শতাধিক বাঙালি নারী পুরুষ মিলিত হয়। মেলা উপলক্ষে হলের বাইরে তৈরি করা হয়েছিল বাংলাদেশের একটা ছোট্ট গ্রাম, কুড়েঘর ও ঢেকি সহ দেশীয় সংস্কৃতির আসবাবপত্র। এছাড়াও মেলায় পান্তা ইলিশ সহ বাঙালির ঐতিহ্যের বিভিন্ন খাবার তৈরি করা হয়। মেলা উপলক্ষে নাচ, গান ও কৌতুক সহ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শ্রম অধিকার হরণ করলে কাউকেই ছাড় না দেওয়া হুঁশিয়ারি। মহান মে দিবস আজ বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। সারা বিশ্বের মতো নানা কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশে। আবার ক্ষমতায় এলে দেশকে রক্তের বন্যায় ভাসাবে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠবে বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। কুমিল্লায় 9 বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার ন্যাক্কারজনক ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, কাঁদলেন র্যাব কর্মকর্তাও। বৃষ্টির ফলে কাল থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাঞ্চলে দিনে তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান পেতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টা 30 মিনিটে দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।